হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আজকে তোমাদের জন্য ফুড এশিয়া 2024-এর থার্ড সেশনের প্রশ্নপত্র নিয়ে এসেছি। এখানে মোট 50টি জিকে প্রশ্নের সঠিক অ্যান্সার দেখে নেব। তো এর আগে আমরা ফার্স্ট সেশন এবং সেকেন্ড সেশনে 50টি করে জিকে প্রশ্ন আলোচনা করেছি, সেগুলো দেখে না থাকলে সেগুলো দেখে নিও। তো থার্ড সেশনের কোশ্চেনগুলো দেখে আমি যেটা বুঝতে পারলাম যে ফার্স্ট এবং সেকেন্ড সেশনের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো ছিল ডালডা ঘি, আর থার্ড সেশনের কোশ্চেন হলো দেশি ঘি। কোশ্চেনের লেভেল কিন্তু এখানে একটু কঠিন। তাই কোশ্চেনগুলো কেমন ছিল এবং তোমাদের কতগুলো হচ্ছে একটু দেখে নাও। তো চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলো। তো প্রথম প্রশ্ন দেখো, কোন সালে আইনের মাধ্যমে ভারতের দাসপ্রথা বিলুপ্ত হয়? তো দাসপ্রথা আইনের মাধ্যমে বিলুপ্ত হয়েছিল 1843 সালে। সঠিক অ্যান্সার অপশান সি। নেক্সট কোশ্চেন দেখে নেব, একটি বাদ্যযন্ত্র দ্বারা উৎপাদিত একটি শব্দের পিচ বা ফ্রিকোয়েন্সি নির্ধারণ করে এমন প্রাথমিক ফ্যাক্টর কী? তো শব্দের পিচ বা ফ্রিকোয়েন্সি নির্ধারণ করে কিসের মাধ্যমে? তো স্পন্দিত অংশের দৈর্ঘ্য, যে মানে স্প্রিং যদি হয়, স্পন্দন যেমন হবে তার যে দৈর্ঘ্য সেইখানে এটা বোঝা যাবে যে পিচ বা ফ্রিকোয়েন্সি কেমন হবে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতে আরটিআই আইন কার্যকর করা হয়েছিল কত সালে? তো ভারতের যে আরটিআই আইন, রাইট টু এডুকেশান, এটা হয়েছিল 1 এপ্রিল 2010। এটা কার্যকর হয়েছিল, 1 এপ্রিল 2010। গাছপালার পাতার আকার প্রভাবিত হয়। তো গাছপালার পাতার আকার ছোটো বড় হলে কী প্রভাবিত হয়? সেটা হচ্ছে তাপমাত্রা এবং আর্দ্রতা উভয়ই প্রভাবিত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন নম্বর 8, সহজ পার্টির সভাপতি ছিলেন। তো সহজ পার্টি যেটা চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু দুজনে একত্রিত হয়ে প্রতিষ্ঠা করেছিলেন 1925 সালে, মোটামুটি 1925 এরকমই হবে, যাই হোক। তো সভাপতি কে ছিলেন? তো এর সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস আর সেক্রেটারি ছিলেন মতিলাল নেহরু। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, ব্রহ্মপুত্রের উৎপত্তিস্থল তিব্বতে। ব্রহ্মপুত্র যে নদ তার উৎপত্তিস্থল হয়েছিল তিব্বতে। সেখানে এটি কী নামে পরিচিত? তো সেখানে এটি সাংপো নামে পরিচিত। সাংপো, তারপর ইয়ালুং জাংবো, তারপর হচ্ছে ভারতবর্ষে ব্রহ্মপুত্র নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, ভারতীয় মৎস্য আইন, দ্য ইন্ডিয়ান ফিশারিজ অ্যাক্ট, প্রণীত হয় কোন সালে? তো এটা হয়েছিল 1897, 1897। সঠিক অ্যান্সার অপশান এ। তারপর দেখে নাও কোশ্চেন, এগুলো সব ম্যাথের কোশ্চেন, ম্যাথগুলো সমাধান আমি নিয়ে আসবো। তো তার আগে জিকেগুলো একটু দেখে নাও। তারপর দেখো এখানে উল্টানো কোশ্চেন, তো উল্টানো কোশ্চেন তবু আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। দেখো, ভারতের সংবিধানের অংশ 3 এ যেখানে মৌলিক অধিকার বিষয়বস্তু হয়েছে, তো ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার আছে 12 থেকে 35, তৃতীয় অনুচ্ছেদে 12 to 35 অনুচ্ছেদে আছে, আর্টিকেল 12 to 35। 22 নম্বর কোশ্চেন, এটা ম্যাথের কোশ্চেন। 23, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ক্ষমতা থাকে। তো যুক্তরাষ্ট্রের ক্ষমতায় সব কেন্দ্রীয় রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ করা থাকে, বিকেন্দ্রীভূত থাকে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখে নাও, রক্তে কম প্লেটলেট সংখ্যাকে চিকিৎসা শাস্ত্রে কী বলা হয়? তাদের প্লেটলেট সংখ্যা কমে যায়, তাদের যে অসুখ সেটাকে আমরা কী বলবো? তো সেটাকে বলবো থ্রোম্বোসাইটোপেনিয়া। থ্রোম্বোসাইটোপেনিয়া, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, থ্রোম্বোসাইটোপেনিয়া। তারপর দেখো 25 নম্বর ইতিহাসের কোশ্চেন, নীল জলনীতির সাথে যুক্ত। তো পর্তুগিজ যে গভর্নর ছিলেন এফ.ডি. আলমেইডা এই নীল জলনীতির সঙ্গে যুক্ত। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে আর জিকে কোশ্চেন নাই, বাকি পেজ আমি একটু দেখে নিচ্ছি। ভিটিকালচার, কোশ্চেন নম্বর 27, ভিটিকালচার যে চাষের সঙ্গে সম্পর্কিত সেটা হচ্ছে আঙ্গুর চাষের সঙ্গে গ্রেপসের সঙ্গে সম্পর্কিত হচ্ছে ভিটিকালচার। তারপর কোশ্চেন দেখে নাও, কোন ভিটামিন রাইবোফ্লাভিন নামে পরিচিত? তো ভিটামিন B2 রাইবোফ্লাভিন নামে পরিচিত। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ভিটামিন B2। নেক্সট কোশ্চেন দেখো, মূল্যবোধের শিক্ষা প্রদানের সর্বোত্তম উপায়। মানুষের মধ্যে মূল্যবোধ বা ছাত্রছাত্রীদের মূল্যবোধ শেখানোর জন্য সর্বোৎকৃষ্ট প্রথা কী হবে? শাস্ত্রীয় পাঠ, মূল্যবোধের বক্তৃতা প্রদান, মূল্যবোধের সেমিনার, মূল্যবোধের মেন্টরিং বা মান নির্ণয় প্রতিফলন সেশন। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মূল্যবোধের মেন্টরিং, মান নির্ণয় বা প্রতিফলিত সেশন। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 34, তথ্য প্রযুক্তি আইন 2000 কার্যকর হয়েছে কত সালে? তো তথ্য প্রযুক্তি আইন 2000 সালে যখন সংসদে পাশ হয় তখন সেটা কার্যকর হয়েছিল 17 অক্টোবর 2000। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000, এটা কার্যকর হয়েছিল 17 অক্টোবর 2000।
ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকারগুলি লঙ্ঘনের ক্ষেত্রে একজন ব্যক্তি সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারে? সেটা হচ্ছে আর্টিকেল 23 আর এই আর্টিকেল 32। আর এই আর্টিকেল 32কে বি.আর. আম্বেদকর বলেছিলেন সংবিধানের আত্মা। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 32। আর হাইকোর্টের ক্ষেত্রে 226 নম্বর আর্টিকেলে একজন ব্যক্তি তার মৌলিক অধিকার লঙ্ঘন হলে সরাসরি হাইকোর্টে যেতে পারে। 35-এর সঠিক অ্যান্সার অপশান সি। দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ কি? দ্বীপপুঞ্জ হলো দ্বীপপুঞ্জের একটি দল, অনেকগুলি ছোটো ছোটো দ্বীপ নিয়ে একটা দ্বীপপুঞ্জ, যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখানে 247টা দ্বীপ আছে, তাই সেটা হচ্ছে দ্বীপপুঞ্জ। আর দ্বীপ মানে কিন্তু তোমরা সবাই জানো। ভারতের সংসদ বা পার্লামেন্ট গঠিত হয় কাকে কাকে নিয়ে? সেটা হচ্ছে রাষ্ট্রপতি এবং লোকসভা রাজ্যসভা নিয়ে ভারতের পার্লামেন্ট গঠিত হয়। শুধুমাত্র লোকসভা রাজ্যসভা না, রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা। কারণ লোকসভায় যে আইনটা পাস হয় বা রাজ্যসভায় যে আইনটা পাস হয় সেটা রাষ্ট্রপতি সাইন না করলে সেটা আইন হবে না, তার জন্য রাষ্ট্রপতি সংসদের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। নেক্সট, টোডো উপজাতীয় আবাসস্থল। টোডো উপজাতীয় আবাসস্থল হচ্ছে নীলগিরি পাহাড়। দেখছো তো কোশ্চেনগুলোর মান কেমন? মানে সেশন অনে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো দেখা মাত্রই অ্যান্সার চলে এসেছিলো, কিন্তু থার্ড সেশনে যে কোশ্চেনগুলো একটু ভাবতে হবে, একটু ডিপ টাইপের কোশ্চেন নিয়েছে, খুব যে কঠিন তা না, একটু মডারেট টাইপের কোশ্চেন একটু বেশি। তাহলে প্রথম সেশন সেকেন্ড সেশনে যাওয়া পরীক্ষা তারা একটু বাড়তি সুবিধা পেয়ে যাচ্ছে, আর থার্ড সেশনে যাওয়া দিয়েছে তারা একটু সুবিধা কম পাচ্ছে, তো তার জন্য একটু নর্মালাইজেশন হওয়া উচিত। কোশ্চেন নম্বর 42, ভারতের কোন রাজ্য সম্প্রতি একটা ইউনিভার্সাল হেলথ কেয়ার প্রোগ্রাম ঘোষণা করেছে যা সমস্ত আবাসিকদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে? সেটা হচ্ছে মহারাষ্ট্র সরকার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ইউনিভার্সাল হেলথ কেয়ার। নেক্সট কোশ্চেন, এগুলো সব ম্যাথ, দেখো বিশ্বের প্রধান কয়লা সম্পদ ভূতাত্ত্বিক যে সময়কালে অন্তর্গত সেটি হলো? তাহলে যে ভূতাত্ত্বিক সময়ে এই কয়লা উৎপন্ন হয়েছিল সেটা হচ্ছে কার্বনিফেরাস। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কার্বনিফেরাস যুগে। তারপর দেখে নেব কোশ্চেন, এগুলো হচ্ছে ম্যাথের কোশ্চেন। জেলা প্রাথমিক শিক্ষা ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড ইন, এটা 1994 সালে স্টার্ট হয়েছিল। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1994। তারপর দেখে নাও ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির প্রথম মহিলা সভাপতি। জাতীয় কংগ্রেসের 1885 পর থেকে প্রতি বছর ডিসেম্বর মাসের দিকে সেশন বসতো বা সভা বসতো, তো সেই সভার সভাপতি থাকতো একজন করে। তো প্রথম মহিলা সভাপতি 1917 সালে হয়েছিল, সেটা হচ্ছে অ্যানি বেসান্ত। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। যদিও তিনি ভারতীয় ছিলেন না, বিদেশি ছিলেন। আর সরোজিনী নাইডু হচ্ছে ভারতীয় প্রথম মহিলা যিনি কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। ইপিগ্রাফি, ইপিগ্রাফি হলো, ইপিগ্রাফি কী জিনিস? তো ইপিগ্রাফি হচ্ছে শিলালিপি অধ্যয়ন, বিভিন্ন শিলা গায়ে যে সমস্ত লেখা থাকে যে সেই সমস্ত পাঠোদ্ধার করা বা শিলালিপি অধ্যয়নকে বলছে ইপিগ্রাফি। নেক্সট, কাকে বীজগণিতের জনক বলা হয়? তো বীজগণিতের জনক হচ্ছে আল খোয়ারিজমি, আল খোয়ারিজমি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ইগনাইট মাইন্ড, ইগনাইট মাইন্ড কার দ্বারা লিখিত? তো ইগনাইট মাইন্ড একটা বিখ্যাত বই, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি বিজ্ঞানী মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামের লেখা। তাহলে দেখতে পাচ্ছ তোমার কোশ্চেনগুলো কেমন ছিল থার্ড সেশনের। ফার্স্ট সেশন সেকেন্ড সেশন যদি দেখে থাকো তোমার বুঝতে হবে থার্ড সেশনের কোশ্চেন কেমন ছিল। তারপর দেখে নাও 59 গোদান, গোদান একটা বই, সেটা কে লিখেছেন? সেটা হচ্ছে মুন্সি প্রেমচাঁদের লেখা, গোদান। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নীতিবাক্য সত্যমেব জয়তে যার অর্থ একাকী সত্যে বিজয় লেখা হয়েছে, এই সত্যমেব জয়তে মানে কোন লিপিতে লেখা? দেবনাগরী, খরস্রী, গুপ্ত না কলিং? তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, দেবনাগরী লিপিতে লেখা, এবং এটা হচ্ছে মুন্ডক উপনিষদ থেকে এই শব্দটা নেওয়া হয়েছে। তীর্থঙ্কর মানে কি? তীর্থঙ্কর মানে তিনজন জ্ঞানী মানুষ, তৃতীয় বিশ্ব, ফোর্ড নির্মাতা, একজন মুক্তিজ্ঞানী মানুষ। তো ফোর্ড নির্মাতা, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ফোর্ড মানে ফোর্ড কিন্তু গাড়ি নয়, ফোর্ড নির্মাতা। ফোর্ড জিনিসটা হচ্ছে দেখে নাও, একটা রাস্তার মধ্যে একটা জাস্ট জলধারা বয়ে যাচ্ছে, এই জলধারার উপর দিয়ে তো আমরা অনায়াসে হেঁটে চলে যেতে হবে, তাই না? বা মোটরসাইকেল চলে যাবে, জাস্ট চাকাগুলো ভিজবে, এই জিনিসটাই হচ্ছে ফোর্ড। তীর্থঙ্কর হচ্ছে জন্ম মৃত্যুর মধ্যে এই যে ফোর্ড, সেটাই তিনি নির্মাণ করে থাকেন, যাতে মানুষ জন্মের পর মৃত্যুর প্রসঙ্গে বা এইসব বিষয়ে যেতে পারে। যাই হোক, ভিতরে যাচ্ছি না। তারপর দেখে নাও কোশ্চেন নাম্বার 64, উইন্ড রোজ ডায়াগ্রামে নিচে কোনটি উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়? মানে উইন্ড রোজ কী জন্য ব্যবহৃত হয়? ডায়াগ্রাম শুধুমাত্র বাতাসের সময়কালের জন্য, কেন্দ্রীয় স্থান, নির্ভরশীল স্থানের মধ্য প্রবাহের জন্য, বাতাসের দিক এবং সময়কাল নির্ণয়ের জন্য, শুধু বাতাসের দিক নির্দেশের জন্য। তো বাতাসের দিক নির্ণয় না, বাতাসের দিক এবং সময়কাল নির্ণয়ের জন্য।
অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। বাতাসের দিক এবং সময়কাল নির্ণয়ের জন্য এই উইন্ড রোজ ডায়াগ্রাম ব্যবহৃত হয়। বেশ একটু ডিপ টাইপের কোশ্চেন, কিন্তু একদম ডব্লিউবিসিএস টাইপের কিন্তু কোশ্চেন হয়েছে, আমার কাছে তাই মনে হচ্ছে ডব্লিউবিসিএস টাইপের কোশ্চেন। কোশ্চেন নম্বর 66, কোন ভাইসরয় ভারতে সমবায় সমিতি চালু করেছিলেন? এটাতে একদমই নতুন কোশ্চেন, আমিও দেখিনি এই কোশ্চেনটা। কোন ভাইসরয় ভারতে সমবায় সমিতি চালু করেছিলেন? লর্ড কার্জন, লর্ড ওয়াভেল, লর্ড রিপন, লর্ড কর্নওয়ালিস। তো সঠিক অ্যান্সার লর্ড কার্জন হয়ে যাবে। বঙ্গভঙ্গের জন্য দায়ী এই লর্ড কার্জন, তিনি এই সমবায় সমিতি চালু করেছিলেন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। সংসদে রেজলিউশন ছাড়া রাষ্ট্রপতি নিম্নোক্ত কাকে অপসারণ করতে পারেন? তো সংসদে রেজলিউশন লাগবে না, কাকে অপসারণ করলে? তো হচ্ছে রাজ্যের গভর্নর, যে কোনো রাজ্যের গভর্নরকে রাষ্ট্রপতি নিজের ইচ্ছা মতো করতে পারে, কিন্তু যদিও কথাটা নিজের ইচ্ছা মতো নয়, তবু এটাকে করতে পারে, রাজ্যের গভর্নরকে কোনো রকম রেজলিউশন ছাড়াই অপসারণ করা যায়। নেক্সট কোশ্চেন এবার দেখে নাও, ম্যাথ, এগুলো সব ম্যাথ। তারপর দেখো মান নির্ণয়। এবার 78 নম্বর কোশ্চেন, মারিয়ানা ট্রেঞ্চ কোন মহাসাগরে অবস্থিত? তো মারিয়ানা ট্রেঞ্চ হচ্ছে ওয়েস্টার্ন প্যাসিফিক ওশানে অবস্থিত, পশ্চিম প্রশান্ত মহাসাগরে এই মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত। 78 সি ইজ দ্য রাইট অ্যান্সার। মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান। হরপ্পা যুগকে কী বলা হয়? তো হরপ্পা যুগকে ব্রোঞ্জ যুগের সভ্যতাও বলা হয়। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন। সরকার কোন সালে সংসদের একটি আইনের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুর করেন, মানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন প্রতিষ্ঠা করে? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, এটা হয়েছিল নভেম্বর 1956, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। সিলভার বা রূপা রাসায়নিক সংকেত কি? তো রূপা, এ মানে গোল্ড, এ মানে সিলভার, সিউ মানে কপার, এম মানে ম্যাগনেসিয়াম। সঠিক অ্যান্সার এ জি। তারপর দেখে নাও, মানুষের কিডনির প্রাথমিক কাজ কি? মানুষের কিডনির প্রাথমিক কাজ হজম সহায়ক, রক্ত পরিস্রাবন ও বর্জ্য নির্গমন, অক্সিজেন পরিবহন ও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ। মানুষের যে কিডনি সেটা হচ্ছে রক্তকে ছাঁকে বা পরিস্রাবন করে এবং বর্জ্য নির্গমনে সহায়তা করে। 82 বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখে নাও 83, পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে? তো আমরা সবাই জানি পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, প্রথম গোপাল। 83 সঠিক অ্যান্সার অপশান এ গোপাল। আগে দীপপাল, এবার চিত্তকল ছিল, বৃতপাল, চিত্তকল ছিল। 85, কে বেদে ফিরে যাও, গো ব্যাক টু দ্য বেদাস, এই কথা বলেছিলেন? তো তিনি ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী, আর্য সমাজের প্রতিষ্ঠাতা। তো আর তিনি সত্যার্থ প্রকাশ বইও তিনি লিখেছেন, সত্যার্থ প্রকাশ, এমন রাখবে, স্বামী দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ বই লিখেছেন। তারপর 87, কোন উপাদান ইউট্রোফিকেশনের প্রাথমিক অবদানকারী? তো ইউট্রোফিকেশান হয় কোন দুটো উপাদানের কারণে? সেটা হচ্ছে নাইট্রোজেন ও ফসফরাস। নাইট্রোজেন ও ফসফরাস যাতে বেশি বেশি রাসায়নিক সার ব্যবহৃত হলে বৃষ্টির জলে সেই সমস্ত সারের গুণমান পুকুরের জলে এসে মিশে সেখানে প্রচুর অ্যালগি জমে, সেটা হচ্ছে ইউট্রোফিকেশান। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 89, পেট্রোগ্লিপস মানে কি? পাথর চিপিং করে হাতিয়ার তৈরি, পেট্রোল দিয়ে পাথরের প্রস্তুতি, শিলাপৃষ্ঠের কিছু পদার্থ খোদাই, ছেনা, স্কুপিংয়ের মধ্যে শিলা শিল্প করা, পেন্টিংয়ের আগে শিলা পৃষ্ঠতল পেট্রোলের সাহায্যে প্রস্তুতি। তো সঠিক অ্যান্সার হচ্ছে শিলা শিল্প, পেট্রোগ্লিপস। শিলাপৃষ্ঠের কিছু পদার্থ খোদাই, ছেনা এবং স্কুপিংয়ের মাধ্যমে শিলা শিল্প, এটা হচ্ছে পেট্রোগ্লিপস। সঠিক অ্যান্সার অপশান সি। তাহলে তোমরা বুঝতে পারছো কোথায় থেকে কোশ্চেন তুলেছে, দেখছো কোশ্চেনের মান কেমন? এটাই মনে হচ্ছে যে পিএসসি কোশ্চেন, বা এগুলো কিন্তু পিএসসি কোশ্চেন মনে হয়নি। যাই হোক, কোশ্চেন তো আগেই আউট হয়ে গেছে, এর জন্য লাগাতার আন্দোলন চলছে, এই পরীক্ষাটা বাতিল করা একদম উচিত। তো দেখা যাক শেষে কী হয়। কোশ্চেন নম্বর 91, বুলন্দ দরওয়াজা আকবর তার কোন ইতিহাস স্মরণে নির্মাণ করেছিলেন? তো গুজরাট বিজয়ের পর আকবর সেই স্মৃতি রক্ষার্থে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, গুজরাট, ভিক্টোরিয়া ভাগ গুজরাট। তথ্যের ক্ষুদ্রতম একক কী? এই যে আমরা বিভিন্ন ইনফরমেশান ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন গুগলে পেয়ে যাই, সেটা একটা ছোটো ছোটো বিট বা তথ্যের মাধ্যমে আছে, সেটা হচ্ছে বিট। তথ্যের ক্ষুদ্র মধ্যে হচ্ছে বিট। যেমন নেট দেয় না আমার, যে 1 জিবি 2 জিবি 1.5 জিবি এরকম, এটা হচ্ছে বিট, বাইট, কেবি, এমবি, জিবি, টিবি, এই যে ভাগগুলো। রাউরকেলা স্টিল প্ল্যান্টের অবস্থান কোন নদীর তীরে? তো রাউরকেলা ওয়েস্ট জার্মানির সহায়তায়
তৈরি হয়েছিল সেকেন্ড 5 প্ল্যানে, তো সেটা হচ্ছে ব্রাহ্মণী নদী। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা ওড়িশা রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, বিজয়নগর রাজ্য কোন নদীর তীরে অবস্থিত? তো বিজয়নগর রাজ্য হচ্ছে তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। আর এই তুঙ্গভদ্রা নদীর দোয়াব নিয়ে বিজয়নগর আর বাহামনি রাজ্যের মধ্যে যুদ্ধ ঝামেলা লেগেই থাকতো। 95 ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 96 1784 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স। এর আগের কোশ্চেনে সেশন 2 এ বা শিফট কোশ্চেন এখানে জিজ্ঞাসা করেছিল এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে জিজ্ঞাসা করেছে কে প্রতিষ্ঠা করেছেন, আর একটা সেশনে হয়তো জিজ্ঞাসা করে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল। যাই হোক, 97 সামাজিক রীতিনীতির সাথে সঙ্গতিহীনতাকে বলা হয় কি? সামাজিক বিচ্যুতি বলা হয় এটাকে। সামাজিক যে রীতিনীতির সঙ্গে মিল যদি না হয় সেটা বলছে সামাজিক বিচ্যুতি। 97। এবার দেখো 98 নম্বর কোশ্চেন, সূর্যের আলো বায়ুমণ্ডলে জলের ফোঁটার সঙ্গে মিথস্ক্রিয়া করলে রামধনু তৈরির জন্য দায়ী কোন ঘটনা? দেখো বৃষ্টি হয়, তারপর বিভিন্ন রামধনু দেখা যায়। তো রামধনু কী জন্য হয়? সেটা হচ্ছে যে আলোটা আছে সেটা হচ্ছে জলকণার মাধ্যমে বিচ্ছুরিত হয়ে যায়, প্রতিসরণ ঘটে। প্রতিসরণ প্রতিফলন এই দুটো ঘটনার মাধ্যমে এই রামধনু সৃষ্টি হয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 99 ভারতে সম্প্রতি কোন শহরে 13তম ব্রিক্স সম্মেলন আয়োজন হয়েছিল? এটা তো বিভিন্ন শহরে হয়েছিল, তো মেন হয়েছিল দিল্লি, নিউ দিল্লি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 100 নম্বর কোশ্চেন এবং শেষ কোশ্চেন, ম্যালপিজিয়ান টিউবুলস কোথায় পাওয়া যায়? তো ম্যালপিজিয়ান যে টিউব, এই ঠিক এইরকম একটা জিনিস, এই যে ম্যালপিজিয়ান টিউব এরকম, তো এটা পাওয়া যায় রেচনতন্ত্রে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা মোটামুটি কিডনিতেই পাওয়া যায়। 100 ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই ছিল তোমাদের 50টি জিকে প্রশ্নের সঠিক সমাধান। তোমাদের কতগুলি হলো একটু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবে যারা এই ফুড এশিয়া পরীক্ষা দিয়েছে তাদের কাছেই। এবং শুধুমাত্র যে ফুড এশিয়া পরীক্ষা দেয় তাদের জন্য গুরুত্বপূর্ণ এমন নয়, যারা বিভিন্ন কমিটির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, যেমন সামনে ক্লার্কশিপ আসছে, মিসেলেনিয়াস আসছে, তারপর হচ্ছে পঞ্চায়েতে কর্মী নিয়োগের পরীক্ষা আসছে, সেখানে কিন্তু এই সমস্ত কোশ্চেন তোমাদের কমন আসতে পারে। তাই যারাই কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সবাই একটু দেখে নিও। থ্যাংক ইউ, ধন্যবাদ।